রাত ৩টা ১৫। সময়টা শুধু একটা সংখ্যা নয়, এই সময় বাস্তব আর অদৃশ্য জগতের সীমারেখা হঠাৎই ঝাপসা হয়ে যায়। আর সেই সময়েই এক পুরনো ফ্ল্যাটের আয়নার সামনে দাঁড়িয়ে একজন মানুষ হারিয়ে গেল নিজের ছায়ার মাঝে। গল্পের নাম আয়নার ওপারে কে, অধ্যায় ১। সায়ন্তন সাহা, বয়স ২৯, পেশায় একজন গ্রাফিক ডিজাইনার। সম্প্রতি সে কলকাতার বালিগঞ্জের এক পুরনো বাড়িতে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছে। তৃতীয় তলার সেই ঘর চুপচাপ, অন্ধকার, বহুদিন তালাবন্ধ ছিল। ফ্ল্যাটটি পরিষ্কার করতে করতে সে খেয়াল করে বাথরুমে একটা বড় পুরনো আয়না, ধুলি জমে যাওয়া, তবু অদ্ভুতভাবে চকচকে। ফ্ল্যাটের দারোয়ান রঘু একটা কথা বলে কণ্ঠস্বর বদল করে। রঘুর ভয়মিশ্রিত কণ্ঠ, স্যার, বাথরুমের ওই আয়নাটায় রাত ৩টা থেকে ৪টার মধ্যে তাকাবেন না। ওটা ঠিক আয়না নয়। সায়ন্তন হেসে উড়িয়ে দেয় কথাটা। ভূতপ্রেত আমি বিশ্বাস করি না। রঘু, প্রথম রাত ৩টা ১৭। সায়ন্তন ঘুম থেকে উঠে বাথরুমে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ থমকে যায়। প্রতিবিম্বে একটা অদ্ভুত কিছু। সায়ন্তনের কণ্ঠ, আমি তো নড়ছি। কিন্তু আয়নাটা কেন দেরিতে নড়ছে? সে চোখ কচলে আবার তাকায়। আয়নাটা তখন হালকা কাঁপছে। ফিসফিস করে এক অজানা কণ্ঠ, তুই আসছিস? আমি তো তোকে অনেকদিন ধরে দেখছি। পরের দিন সকালে সে আয়নায় মুখ দেখেই আঁতকে ওঠে। তার ঠোঁটে রক্ত, কিন্তু আসলে মুখে কিছুই নেই। আর আয়নায় লেখা, তুই আমার জায়গা নিয়েছিস, এবার আমি ফিরব। সে দ্রুত আয়না মুছে দেয়, কিন্তু হাত ভিজে যায়, যেন সত্যিই কিছু লেখা ছিল। ঘরে সময় থেমে যায়। সায়ন্তনের ফোনে সময় 11টা 30, অথচ ঘড়ি 3টা 15। প্রতিদিন এক রাতে সে আয়নায় নিজের ছবি তুলতে চায়, কিন্তু আয়নার অংশটায় কোনো প্রতিবিম্ব নেই, শুধু অন্ধকার। সেই রাতে সে ঘুমোতে পারল না। আয়নার সামনে দাঁড়িয়ে দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে সে নিজেই, কিন্তু মুখে এক বিকৃত হাসি। তোকে চাই না, তোর শরীর চাই। আয়নার ভেতরটা আমার জায়গা। স্থানীয় এক বৃদ্ধ জানালেন, 1982 সালে এই ফ্ল্যাটে এক যুবক, অনিকেত সরকার, আত্মহত্যা করে ঠিক আয়নার সামনে, গলা কেটে। তার ডায়েরিতে লেখা ছিল, আমার আয়না এখন আমার নয়। ও আমার মুখে হাসে, আমি হাসি না। ও এখন আমার আত্মা চায়। তার মৃত্যুর সময় ঘড়ি থেমেছিল 3টা 15। সায়ন্তন এখন প্রতি রাতে 3টা 15তে ঘুম ভাঙে। একদিন আয়নার সামনে গিয়ে সে দেখে আয়নার প্রতিবিম্ব তার দিকে তাকিয়ে হাসছে, আর আস্তে আস্তে হাতে ছুরি তুলছে। হঠাৎ একটা হাত বেরিয়ে আসে আয়নার ভেতর থেকে। সে দৌড়ে বেরিয়ে আসে। দরজা বন্ধ, আলো নিভে যায়। তুই আয়নাতে থাক, আমি বাইরে যাচ্ছি এবার। সায়ন্তনের গলার স্বর বদলাতে থাকে, চোখ লাল, গলার পাশে আঁচড়ের দাগ, এবং তার হাসি আর মানুষের মতো নয়। অনন্যা, তার বান্ধবী, এসে দেখে এক বিকৃত রূপ। সে পালিয়ে যায়। পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেখে সায়ন্তন অজ্ঞান, আয়না ফাটানো, কিন্তু প্রতিবিম্ব নেই। হাসপাতালে সায়ন্তন জেগে উঠে বলে, আমি আয়নার ও পাশ থেকে ফিরে এসেছি। কিন্তু কে এখন আয়নার ভেতর আছে? তবে ডাক্তাররা বলে, সে বারবার বলছিল, এটা আমার শরীর না, এই মুখ আমার না। 3 মাস পর এক নতুন ভাড়াটে ওই ফ্ল্যাটে উঠে সব পরিষ্কার করে আয়নাটা আবার দেয়ালে টানিয়ে দেয়। রাত 3টা 15, সে চা খাচ্ছে। হঠাৎ দেখে আয়নার মধ্যে দাঁড়িয়ে কেউ হাসছে। এইবার তুই। এই ছিল আয়নার ওপারে কে, একটা আয়না। শুধু প্রতিচ্ছবি রাখে না, কখনো কখনো সে আত্মা ধরে রাখে এবং একটা নতুন শরীর খুঁজে নেয় প্রতিবার। আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার পরের গল্পতে।